কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ দুপুর বন্ধুরা, আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণে মোড় চ্যানেল থেকে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। একেবারেই ভিন্ন একটা সময় থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে ইচ্ছা করে যে ভিডিওটা এরকমভাবে শুরু করছি তা না, ভিডিও করার ইচ্ছে ছিল না। তারপরে হঠাৎ করে মনে হলো একেবারেই যদি ভিডিও করাটা বন্ধ করে দেই, তারপরে 5-6 দিন বা 7-8 দিন গ্যাপ পড়ে যাবে। একদিন অন্তর অন্তর ভিডিও ক্লিপগুলো যদি না রাখি, দীর্ঘদিন গ্যাপ পড়ে যাবে, আপনাদের সাথে যোগাযোগটা ঠিকমতো রাখতে পারবো না। মাঝখানে গ্যাপ হয়ে গেলে চ্যানেলের তো সমস্যা, তাছাড়া আপনাদেরকেও আমি অনেক বেশি মিস করি। সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে দিনগুলো পার করতেছিলাম। যদিও কথার প্রোগ্রামটা শেষ করলাম, তারপরেও পূজা উপলক্ষে অনেকগুলা কাজই আমার অসমাপ্ত এখনও, যেগুলা কমপ্লিট করতে হবে। আর কথার অনুষ্ঠানটা শেষ করলাম, একটু হালকা লাগছে। আসলে কাজগুলো শুরু করার পর হঠাৎ করে আমার মনে হলো ক্যামেরাটা কেন আমি অন করছি না, অযথাই ক্যামেরাটা বন্ধ রাখার তো কোনো মানে হয় না। যেটাই রেকর্ড করব সেটাই তো আমার কাজের জন্য আগানো থাকবে। এক চুলায় মাংস, আরেক চুলায় ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। মাংস আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। কোনো একটা ভিডিওতে এর আগের হয়তো বলছিলাম, আমি মাংসটা কষানোর সময় প্রথম একদম পেঁয়াজ, তেল, যা যা শুকনা মশলা সেগুলা দেই, তবে হলুদ গুঁড়াটা দেই না। এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত এবং অভিজ্ঞতা বলতে পারেন। হলুদটা দিয়ে কষালে না মাংসটা একটু রাবারি রাবারি হয়ে যায়, যার জন্য আমি মাংসটা একদম ভালো মতন কষানো হয়ে গেলে পরে হলুদ দিয়ে আরও 5-7 মিনিট কষিয়ে তারপরে মাংসের পর্যাপ্ত পরিমাণ ঝোলটা দিয়ে দিই। আর ইলিশ মাছ এর আগের ভিডিওতে মনে হয় দেখছিলেন আপনারা যে জল ছিল না, আমি কোনো রকম মাছটা ধুয়ে ফ্রিজে উঠাই দিয়েছিলাম, ভালো করে প্রসেস করতে পারিনি। ইলিশ মাছ আমার যতটুকু লাগবে ততটুকু নিলাম, মাছ আজকে রান্না করব। আর ভাত হয়ে যাওয়ার পর ভাতের হাঁড়িটাও আমি উপর করে দিলাম। মাংসেও আমি অফ ক্যামেরাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। লবণ খানিকটা কম, লবণ আর টালা জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আমার যতটুকু ঘন রাখার দরকার ততটুকু ঘন রেখে তারপরে নামিয়ে নেব। মাংসর কালারটা খুব বেশি সুন্দর হয়েছিল। আর খেতেও না, এমনিতেও মাংস প্রায় বেশিরভাগ দিনই ভালো হয়, তবে এদিনের মাংসটা একদম অন্যরকম, অসাধারণ হয়েছিল সবার কাছেই। তবে আমার ইদানিং বেশ অনেক দিন ধরেই খাবার দাবারের রুচিটা একদম নষ্ট হয়ে গেছে, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সবাই বলছিল যে আজকের মাংসর কালারটা যেমনটা ভালো হয়েছে, খেতেও ঠিক তেমনই ভালো হয়েছিল। গত কয়েকটা দিন অনেক বেশি ব্যস্ততার কারণে অনেকের ভিডিওই আমি ঠিকঠাকভাবে দেখতে পারিনি, তবে সময়টা একটু মেনটেন করে নিয়ে সবার ভিডিওই দেখবো আমি। জানি না আমার আজকের ভিডিওর এই পর্যন্ত কে কে সাথে আছেন। যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অবশ্যই অল অপশনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন। পর্যাপ্ত পরিমাণে লবণ, হলুদ আর খুব সামান্য পরিমাণ 2 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি একদম লাল লাল কড়া করে ভেজে নেব। মাছটা ভাজা করব আজকে, রান্না করব বলতে তরকারি বা অন্য কিছু করব না। রান্না বাড়া আমার একদম সব কিছু কমপ্লিট, শুধু মাছ ভাজাটা একদম গরম গরম নামিয়ে তারপরে ভাত খাওয়া হয়ে যাবে। টেবিলে সব কিছু সুন্দরভাবে গোছানো আছে, শুধু মাছটা ভেজে একদম খাওয়াটা শুরু করে দেব। যে কোনো ভাজা পোড়া জিনিসগুলা একদম গরম গরম টেবিলে বসার আগে চেষ্টা করি আমি এইভাবেই সবাইকে দেওয়ার জন্য। আর গরম গরম খাবারের স্বাদই অন্যরকম। মাছটাতে প্রচুর পরিমাণে তেল হয়েছিল, যেমন তেল হয়েছিল তেমনই মাছের গন্ধ, একদম পুরা ঘরটা আমার মাছের গন্ধে মৌমৌ করছিল। মাছ কিন্তু প্রায় সময়ই খাওয়া হয় ইলিশ মাছ, তবে অনেক বছর পরে এরকম সুগন্ধিযুক্ত ইলিশ মাছ খাওয়া হয়েছে। সবসময় আসলে ভালো গন্ধওয়ালা মাছ পাওয়া যায় না। মাছের সাইজটা যেরকমই হোক, মাছটা খেতে একদম অপূর্ব ছিল। সৃষ্টির সেরা জীব হয়েও দিন দিন মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ একদম হারিয়ে গেছে, বা নাই বললেই চলে।
ঠিক তেমনি প্রকৃতিও মানুষের মতো, হয়তোবা মানুষের মনের প্রভাবে প্রকৃতির উপর পড়লো কিনা। এখন বাংলা আশ্বিন মাসে কি কখনো এরকম বিদ্যুৎ চমকিয়ে ঝড় বৃষ্টি হয় না, সাধারণত হয় না। তবে দেখেন প্রকৃতি কতটা নিজের রূপ বদলে ফেলছে, ঠিক মানুষের মতোই। কথায় যে আছে যত গর্জে তত বর্ষে না, ঠিক তেমনটাই। যেভাবে ডাকাডাকি করছিল, ভাবছিলাম মেঘগুলো হয়তো বৃষ্টির কান্না হয়ে মাটির বুকে ঝরে পড়বে, আর সেই সাথে মানুষের মনেও কিছুটা প্রশান্তি মিলবে। যেদিন আমি অনেক বেশি ব্যস্ত থাকি কিংবা থাকবো আগামী দিন, সেটা তো আমার জানাই আছে। প্রত্যেকটা পরিবারেই কিছু নিয়ম কানুন এবং রুটিন থাকে। আগামী দিন সকালবেলা আমার আসলে অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। যেদিন আমি জানি আগামী দিনের সকালবেলাটা আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, সকালবেলা যদি সকালের যাবতীয় কাজগুলো আমি একসাথে করতে যাই, অনেক বেশি হিমশিম খেতে হবে, সময়টাও মেনটেন করতে পারবো না। তার আগের দিন রাত্রেবেলা আমি কিছু কাজ গুছিয়ে রাখি। আমার সুবিধাটা আমাকেই বুঝতে হবে। তবে আমরা সবাই কিন্তু যার যার মতো করে সুবিধা করেই কাজগুলো করি, তার পরিবারের মতো করে। যেহেতু আগামী দিন সকালবেলা একটু ব্যস্ত থাকবো, সময়টা আমি ম্যানেজ করতে পারবো না, ওই জন্য রুটিগুলা একটু হালকা সেঁকে নিচ্ছি। সবাই যেমন রুটি আগের দিন বানিয়ে রাখে, যদিও জীবনের প্রথম এই কাজটা আমি করছি। এর আগে কখনোই রুটি আগের দিন বানিয়ে রাখা বা রেখে খাওয়া এই কাজটা আমার ভালোই লাগে না খেতে। তারপরও সময় এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতেই তো বাধ্য করে। আজকে দুপুরের রান্নাবাড়া একদম অন্যরকম ছিল। রাত্রের জন্য একসাথে রান্না করিনি, আর রান্নাটা একটু কম করেই করছিলাম, যাতে রাত্রে যদি কিছু দরকারও হয়। আমি জানি আমার বাচ্চারা মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে। দুপুরে যে মাংস রান্না করছিলাম ওইখান থেকে কিছুটা আছে, আর রাত্রেবেলার জন্য আবারও 3 পিস মাছ ভাজা করলাম, রুই মাছ। ওদের জন্যই করলাম, আমি রাত্রেবেলা খাই না। একদিকে মাছ ভাজা করলাম, আরেকদিকে রুটি বানাইতেছি, আরেকদিকে রুটিগুলা সেঁকতেছি। একই হাতে 3 দিকে কাজগুলা একটু ধীরে ধীরে করলে না ম্যানেজ করা যায়, তবে সময় একটু বেশি লাগে। সন্ধ্যের পর থেকেই কাজগুলা শুরু করছি, যাতে সময় বেশি লাগলেও আমি 10টা বা 9:30টার ভেতরে শেষ করতে পারি। যেহেতু আমি জানি আমার একলা কাজগুলা করতে হবে, যে কাজগুলা একটু সময় সাপেক্ষ সেগুলা একটু আগে আগে শুরু করতে হয়, তবে কোনো অসুবিধা হয়নি। আর এরা রাত্রেবেলার খাবারটা অলরেডি শুরু করে দিছে, আমার কাজগুলো এখনো শেষ হয়নি। 10:30 বা 10:15 মতন বাজে তখন। একলা করলাম তো, যার জন্য একটু সময়টা বেশি লাগলো। একা হাতে রুটি বানানো এবং শেখার কাজ করাটা একটু সময় সাপেক্ষ, তার কারণে সময়টা একটু বেশি লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি আনন্দে থাকবেন, সকলকে আনন্দে রাখবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে।